আম্মাজান আয়েশাকে নবী বলছে, আয়েশা খোদার কসম ১৬ লক্ষ নবীকে যত কষ্ট না দেওয়া হয়েছে এই দ্বীনের জন্য আমি মুহাম্মদকে আল্লাহর পক্ষ থেকে তার চাইতে বেশি কষ্ট দেওয়া হয়েছে। লাকাদ উযিতু ফিল্লাহ মা উযিয়া আহাদুন, আল্লাহর পথে আমি মুহাম্মদ যতটা কষ্ট সয়েছি আয়েশা 23 বছরে আমার তায়েফের রক্তে আমার শরীর জমাট বেঁধে গেছে। আমি পেটে ক্ষুধার কষ্টে পাথর বাইন্ধা রাখছি আয়েশা। উহুদের দান শহীদ করা রক্তে আমি বেহুশ হয়ে পড়েছিলাম আয়েশা। সারা রাত্র কাঁদতে কাঁদতে আমি 2টা পাও ফুলায় ফেলছি আয়েশা। আমারে মক্কার গলিতে গলিতে ধাক্কা দিছে, আমারে মক্কার গলিতে গলিতে অপমান করেছে। আমি মুহাম্মদ যেদিকেই গেছি আমারে পাগল বলছে, গণক বলছে, জাদুকর বলছে, কাহেন বলছে। আবু জাহেল আমার পিঠে উটের পচা নাড়ি বুড়ি চাপায় দিছে। লাকাদ উযিতু ফিল্লাহ। আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাতি আন ইয়াসবিকুনা। আল্লাহ বলে, বান্দা যারা যারা নাফরমানি করছো, পাপ করছো, তোমরা যদি ভেবে থাকো আমি আল্লাহকে ডিঙ্গায় ফেলবা, আমাকে অতিক্রম করে ফেলবা, আমাকে আড়াল করে ফেলবা, সাআ মা ইয়াহকুমুন, এটা কিন্তু ভুল সিদ্ধান্ত। এই ভুল কইরো না বান্দা। গোটা কায়নাত আড়াল করিলেও আমি রবকে আড়াল করতে পারবা না। পারবেন তো? আল্লাহ দেখে না কখন, আল্লাহ শুনে না কখন, আল্লাহ জানে না কখন, আল্লাহ নাই কখন, আল্লাহ ঘুমায় কখন, আল্লাহ বিশ্রাম করে কখন, আল্লাহ অবসর নেয় কখন। না 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 না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। আল্লাহ বলে, বান্দা আমার চোখে তন্দ্রা নাই, আমার চোখে ঘুম নাই। ওমা মাসসানা মিন লুগুব, আমার কোনো ক্লান্তি নাই। লা ইয়াদিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা, আমি আল্লাহ পথ হারাই না, আমি আমার একটা সৃষ্টিকেও ভুলে যাই না। 7 আসমানে যখন আমি রিজিক দেই, 7 তবক জমিনের নিচে তখনই রিজিক দেই। আমি হিমালয়ের চূড়ায় যখন রিজিক দেই, আটলান্টিক মহাসাগরের পানির গভীরে আমি তখনই রিজিক দেই। আমি মায়ের পেটে যখন বাচ্চা বানাই, কোটি কোটি প্রাণীর পেটে তখনই বাচ্চা বানাই। আমি এক মার পেটের বাচ্চার চোখ যখন লাগাই, আরেক মার পেটের বাচ্চার তখন কান লাগাই, কারো হাত লাগাই, আবার কায়নাত একই সাথে চালাই। একই মুহূর্তে আমি সব করতে থাকি। আমি আল্লাহ আল হাইয়ুল কাইয়্যুম, আল হাইয়ুল কাইয়্যুম। ওয়া তাওয়াক্কাল আলাল হাই। আল্লাহ বলছে, বান্দা ভরসা করো তার উপরে যিনি 24 ঘন্টা জীবন্ত, জীবিত। মাখলুকের উপরে ভরসা করবা কেনে? যার উপরে ভরসা করতে হইতে পারে হেতে তোমার আগে মরে গেছে। কথা বলেন না? কর্মীর আগে নেতা মরে নাই, তো ভরসা করলে কেন? চেয়ারম্যানের আগে জনগণ মরে যেতে পারে না, জনগণের আগে চেয়ারম্যান মরতে পারে না, ভরসা করলাম। এই জন্য ভাই চলো, আমার কথা শেষ। এটাই আমার প্রথম মূল বক্তব্য। আল্লাহকে না বলা, আখিরাতকে না বলা। গুনাহ সম্মান দেয় না, গুনাহ ইজ্জত দেয় না, গুনাহ ইজ্জত দেয় না, ইজ্জত দেয়। এজন্য আজকে সমস্ত কিশোর যুবক, আলহামদুলিল্লাহ, এই নওজোয়ান বাবা, তোমরা প্রত্যেকেই নিয়ত করো আগামীর ইসলামের জন্য, আগামীর মাতৃভূমির জন্য, আগামীর দেশের জন্য, আগামীর জাতির জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য তোমরা আল্লাহকে সেজদা দেবা। বলো ইনশাআল্লাহ, বলো নওজোয়ান ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। নওজোয়ান পাটপারি করে হাত তুল না, তোমার কাছে আমি ভোট চাচ্ছি না, আখেরাত চাই। আখেরাত কি চাই বলো, জোরসে বলো, আরো জোরে বলো না কেন? তো আপনি জিজ্ঞাসা করবেন না কেন?
আপনি জিজ্ঞাসা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচাতো বোন উম্মে হানি বিনতে আবি তালেব, উনি জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ কাদ কাবুরতু ওয়া দাউফতু, আমার বয়স হয়ে গেছে, আমি দুর্বল হয়ে গেছি, ঠিকমতো চলতে ফিরতে পারি না, এখন আপনি আমাকে আমল বলে দেন। ফামুরনি বিআমালিন আ'মালু বিহি ওয়া আনা জালিসা, আমি বসে বসে দিবানিশি আমল করতে পারি এমন কিছু আমল আমাকে বলে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 100 বার সুবহানাল্লাহ পড়বা, 100 বার আলহামদুলিল্লাহ পড়বা, 100 বার আল্লাহু আকবার পড়বা, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা। নবীজি বললেন, উম্মে হানি 100 বার সুবহানাল্লাহ পড়লে 100 গোলাম আজাদ করার সওয়াব হবে, 100 বার আলহামদুলিল্লাহ পড়লে 100 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করার সওয়াব হবে, 100 বার আল্লাহু আকবার পড়লে হজ্জের সময় 100 উট কুরবানি করার সওয়াব মিলবে, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আসমান ও জমিনের খালি জায়গা নেকিতে পূর্ণ হয়ে যাবে। আমরা না বলে কাম ফান না, এই যে কাম, আপনি এইটাই কাজ, বইয়ে বইয়া বইয়ে চা খায়, বন খায়, ফান খায়, বিড়ি খায়। কতবার ফান খাইতে হয়? কতবার? কোনো ডাক্তারের জিজ্ঞাসা করছেন যে একজন মানুষ কয়বার পান খাওয়া উচিত, কয়বার চা খাওয়া উচিত? বলছেন কোন? বিড়ি খাওয়া উচিত? পৃথিবীর সমস্ত সুস্থ বিবেকবান মানুষের সর্বসম্মত সিদ্ধান্ত, বিড়ি সিগারেট ক্ষতিকর। পৃথিবীর কোন পাগল মাতাল, পৃথিবীর কোন মানুষ আজ পর্যন্ত বিড়ি সিগারেটের এক জাররা পরিমাণ কোন উপকারিতা কোন পাগলেও বলে না, কোন মাথা খারাপ লোকও বলে না। বিড়ি সিগারেট ক্ষতিকর। বিড়ি সিগারেট জাহান্নামীদের খাবার। জাহান্নামীদের খাবারের বৈশিষ্ট্য হইল, আল্লাহ কোরআনে বলছে, লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। জাহান্নামীদের খাবারের মধ্যে কোনো ক্ষুধার চাহিদা মিটবে না, আবার শরীরের মধ্যে কোনো পুষ্টি হবে না, ভিটামিন হবে না। তো বিড়ি সিগারেট ঠিক এরকম, এটার মধ্যে খাবারের চাহিদাও পূরণ হয় না, এবং বিড়ি সিগারেটের মধ্যে কোনো ভিটামিনও নেই। কি মানে? তাহলে এটা কার খাবার? জাহান্নামী খাবার। এটা জাহান্নামীদের খাবার, পাপীদের খাবার। তো আমুল আসিম, পাপীদের খাবার, বাজে মানুষের খাবার। কোন বিবেকবানের খাবার হইতে পারে, কোন বিবেকবানের কিছু হইতে পারে। এই জন্য আব্বা আখিরাত থাকা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা আনকাবুত 20 নম্বর পারা 29 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আনকাবুত। এই সূরার প্রথম 5টি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আর অল্প একটু সময় এই 5টি আয়াতকে সামনে রেখে আপনাদের কাছে তর্জমা শোনাইতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। অনেক বড় বড় বুজুর্গ হযরত উলামায়ে কেরাম এই মাহফিলে বয়ান করে। হুরুয়া মাদ্রাসা এই মাহফিল ঐতিহ্যবাহী মাহফিল, সারা বাংলাদেশ পরিচিত মাহফিলের মধ্যে একটি মাহফিল। আমি তো একে তো যিনি বর্তমান মুহতামিম আমার পরম শ্রদ্ধেয় উস্তাদ হযরত মাওলানা কারি আহমদুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, হুজুর তো আমার উস্তাদ ছোটবেলার। আমি ঢাকা চৌধুরীপাড়া হুজুরের কাছে পড়ছি, সেই সূত্রে আসা। এবং কারি আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি আলহামদুলিল্লাহ তাবাররুকান আমি হুজুরের কাছ থেকেও সূরা ফাতিহার সবক নিয়েছিলাম। এই হিসাবে তিনিও আমার উস্তাদ আলহামদুলিল্লাহ। তো এই হিসাবে আমরা তো এলাকার ছেলেপেলে হিসাবে একটু বলার আলহামদুলিল্লাহ উপযুক্ত উলামায়ে কেরাম যথাসময়ে মাগরিবের পর থেকে কথা বলবেন ইনশাআল্লাহ। তো আপনারা সবাই, সবগুলো ছেলে ভাই তোমাদেরকে, নওজোয়ান সবাইকে বলি, বাবা নিজেরা উপকৃত হও। কোনো ব্যক্তির আকর্ষণে না, আল্লাহর কোরআনের প্রতি আকর্ষণ। বুড়া মানুষ ওয়াজ করে, একদম 90 বছরের বুড়া হুজুরের বয়ান শোনো, দেখো ফায়দা হইবে।
তাকায়া থাকবা, তাকায়া। ফেনী জামিয়া রশিদিয়ার হজরত আল্লামা মুফতি শহীদুল্লাহ রহমতুল্লাহ আলাই হজরত দামাত বারাকাতুহুমের জবান দিয়ে আমি নিজে শুনছি, হজরত বলছেন ওই চোখ ভাগ্যবান যে চোখ আল্লাহর কোন প্রিয় বান্দাকে দেখছে। এবং হজরতকে আমি দেখছি, শুনছি। হজরত বলতেন, পাকিস্তান হজরত দীর্ঘদিন পড়ালেখা করছেন, তো উনি বলতেন আমার চোখ ভাগ্যবান, আমি এই চোখে অমুক অমুক বুজুর্গদেরকে দেখছি। আমরা এখন বলতে পারি যে আমাদের এই চোখ ভাগ্যবান, আমরা আমাদের এই চোখে শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে দেখছি। এই চোখ ভাগ্যবান আমাদের যে আমরা এই চোখে কায়েদে মিল্লাত আল্লামা হাফেজ জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইকে দেখছি। আমাদের এই চোখ সার্থক, আমরা এই চোখে কায়েদে মিল্লাত আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইকে দেখছি। আমি ওরা সোনার মানুষ ছিলেন, ওরা আলোকিত মানুষ ছিলেন। সুদূর ঢাকা থেকে টেকনাফ কওমি মাদ্রাসার ছাত্রকে পুলিশ গ্রেফতার করছে। আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই ঢাকা থেকে টেকনাফের ওসিকে ফোন দিছেন যে আপনাদের এখানে আমার একজন ছাত্রকে গ্রেফতার করছে, তাকে ছেড়ে দেন, তাকে আটকাইলেন কেন? ওসি সাহেব বলছে হজরত আপনি তো ঢাকা, টেকনাফে আপনার ছাত্র আসবে কোত্থেকে? বলছে সারা বাংলার জমিনের সমস্ত তালিবে ইলম সে তো আমার ছাত্র, কেন আটকাবেন? তাই উনি আমিনী রহমতুল্লাহ। এজন্য দোস্ত, আল্লাহর প্রিয় বান্দাদেরকে দেখো, একদিন বলতে পারবে যে আমি অমুককে অমুককে দেখছি, অমুককে দেখছি। আল্লাহ তৌফিক দান করেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির বিখ্যাত সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময় ওনার বয়স ছিল মাত্র 11-12 বছর। ওনার হাদিস বর্ণনা করছেন যে 5 বছর 7 বছর বয়সে, 5 বছর বয়সে নবীর সাহাবীরা বড়রা আমাদের নামাজে দাঁড়াইতেন কাতারে। তিনি বলেন আমি সেই ছোট্টবেলায় কাতারের সামনে দিয়ে দিয়ে হাঁটছি, দেখছি ওনারা রুকু দেয় কেমনে, সেজদা দেয় কেমনে, আমার সেই স্মৃতি এখন মনে আছে। এভাবে হাদিস বর্ণনা করছে, এভাবে রেওয়ায়েত করছে যে নবীর অমুক অমুক সাহাবীকে দেখছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমি হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির এই সাহাবীর ঘরের দরজায় দিনের পর দিন বসে থাকছি, বসে থাকতাম দরজার গোড়ায়। রাস্তার বালু, মরুভূমির বালু আইসা আমার শরীর ঢাইকা ফেলতো বালুতে, আমি বসে থাকতাম কি আশায়? যে এই আশায় তিনি বের হবেন আর আমি তার থেকে নবীর একটা হাদিস, নবীর একটা আমল, একটা সুন্নাত, একটা কিছু শিখবো, শুনবো, এই আশা, এই আশা। এজন্য উলামায়ে কেরামের নসিহত বেশি বেশি শোনা, বেশি বেশি বসা, বেশি বেশি বসা। আল্লাহ তৌফিক দান। তো সূরাটার নাম হলো আনকাবুত। কি নাম? আনকাবুত, অর্থ হচ্ছে মাকড়সা। কি নাম? মাকড়সা। এই পৃথিবীতে একটি ছোট্ট প্রাণী মাকড়সা। মাকড়সার ঘর পৃথিবীতে সবচেয়ে সুন্দর, পরিকল্পিত, সাজানো গুছানো ঘর হলো মাকড়সার ঘর। মাকড়সার ঘরের দৈর্ঘ্য প্রস্থ খুব নিখুঁত হিসাব করা। মাকড়সার ঘর দেখছেন কোন সময়? হ্যাঁ, একবারে বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, কিচেন রুম একদম মাপা, খুব সুন্দর করে। কিন্তু দুর্ভাগ্যজনক কথা হলো মাকড়সার ঘর পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর। দুর্বল ঘর। আমাদের মা বোনদের ফুলের ঝাড়ু এটা একটু নাড়া দিলেই মাকড়সার এমন সুন্দর পরিকল্পিত, সাজানো গুছানো, এমন চমৎকার নিখুঁত হিসাব করা ঘর নিমিষেই তছনছ হয়ে যায়, তছনছ হয়ে যায়। 6 মাসের বাচ্চা সেও যদি হাত আলগি দেয় তো মাকড়সার ঘর ভেঙে যায়। তো এই সূরার মধ্যে লাস্টে আল্লাহ তাআলা একটা কথা বলছেন, একটা উদাহরণ দিচ্ছেন যে তোমরা যারা যারা
জীবনের চলার পথে আমি আল্লাহকে বাদ দিয়ে যে যাকে ধরছ, কেউ ক্ষমতা, কেউ চাকরি, কেউ ব্যবসা, কেউ অর্থ, কেউ সম্পদ, কেউ পদ, কেউ পদবি, কেউ কোনো ব্যক্তি, যে যাকে ধরছ, আমি আল্লাহর থেকে ভরসা সরায় ফেলছ, আমি আল্লাহর কথা ভুলে গেছ, আমার ইবাদত, আমার হুকুম, আমার বিধান, আমার আদেশ নিষেধ সব বাদ দিয়া তোমরা যে যাকে আল্লাহকে বাদ দিয়ে ধরছ, কামাথালিল আনকাবুত, মনে রাখো তোমরাও মাকড়সার মতো, যেই মাকড়সা বড় যত্ন করে একটা ঘর বানাইছে, কিন্তু জানোই তো ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত, এই পৃথিবীতে সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। অতএব হে বান্দা, আমি আল্লাহকে বাদ দিয়ে যে যাকে ধরলো, তোমার দৃষ্টিতে যদিও সে বড় নেতা, বড় টাকা, বেশি ক্ষমতা, বেশি যোগ্যতা, আল্লাহ বলে না না, সবটা মাকড়সার ঘর। মালাকুল মউত আজরাইলকে পাঠাইলে সে তোমাকে এক পলকেই দুনিয়া ভেঙ্গে নিয়ে আসবে। দেখবা তোমার কিচ্ছু নাই। কই গেল ক্ষমতা, কই গেল বাহাদুরি, কই গেল চারতলা বাড়ি, কই গেল 1 কোটি টাকার গাড়ি, কোথায় নেতা, কোথায় কর্মী, কোথায় ক্ষমতা, কোথায় পদ পদক, কোথায় যৌবনের শক্তি, কোথায় অহংকার, কোথায় বড়াই। হায় যুবক, আজকে তোমরা অনেক ছেলে পেলে সামান্য একটু শারীরিক যোগ্যতা সক্ষমতা আছে, চোখ নাক কান সজাগ, মাথা হাত পাও সচেতন সজাগ আছে, অসুস্থতা নাই, দুর্বলতা নাই, রোগ নাই, শোক নাই, ব্যাধি নাই। আহা, এই সুস্থ সবল স্বাভাবিক আল্লাহর দেওয়া এইটুকু হায়াত, যৌবন, কিশোর, দিনের পর দিন, বছরের পর বছর নারী ছবি, রাত দিন, উলঙ্গ দৃশ্য, মোবাইলের নাচ গান, আর এক ওয়াক্ত নামাজ না পড়ে, আল্লাহ নাই, রসুল নাই, সেজদা নাই, নামাজ নাই, অজু নাই, গোসল নাই, পাক নাই, পবিত্রতা নাই, পেশাব পায়খানার পরে ঢিলা কুলুকের কোনো পার্থক্য নাই, কোনো পরোয়া নাই, যখন যা মন চায় দিবা নিশি নারী ছবি, অস্থির দৃশ্য, গান বাদ্য, বন্ধুদের আড্ডা, মোটর সাইকেলের ঘুরাঘুরি, অসৎ দুষ্ট হারাম কোন নর্তকী বেহায়ার পিছনে জীবন শেষ করে দিয়ে জন্তু জানোয়ারের মতো যেই জীবন তোমরা পার করছো, এই জীবন মাকড়সার ঘর, একদিন দেখবা ভাইয়া যাবে। ভেঙ্গে যাবে, ভেঙ্গে। এখানে আল্লাহ এটা বলছেন, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান। আল্লাহকে বাদ দিয়ে অন্য যেই কোনো কিছুকে যে বন্ধু বানালো, সে মাকড়সার মতো। যে মাকড়সা একটা ঘর বানাইল, ওয়া ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত, আর জানোই তো বান্দা, মাকড়সার ঘরই তো বড় দুর্বল ঘর। লাউ কানু ইয়ালামুন, হায় যদি আমার বান্দা বুঝতো। বড় মায়া করে আল্লাহ বলছে, আহা বান্দা যদি বুঝতো, আমি আল্লাহকে বাদ দিয়ে ভুল করলো, আমি আল্লাহকে ছেড়ে দিয়ে ভুল করলো। ফামান লাম ইয়াজালিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ বলেন, আমি আল্লাহর আলো থেকে যে বঞ্চিত হলো, এই সৃষ্টির গোটা পৃথিবীতে তার জন্য আর কোনো আলো নাই, অন্ধকারই হবে। ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিয়াতিন ইয়াহসাবুহু আয-যামআনু মাআ হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। আল্লাহ বলে, সমস্ত নাফরমান পাপী, সমস্ত বেঈমান কাফের, তাদের সারা জিন্দেগীর 24 ঘন্টার আমল ওই মরিচিকার মতো, যা দূর থেকে তৃষ্ণার্ত ব্যক্তি প্রখর রৌদ্রের মধ্যে মনে করেছে পানি থই থই করে, কিন্তু দৌড়াইয়া যখন সামনে যায়, গিয়ে দেখে কিছুই নাই, কিছুই।
60 বছরে সে মনে করছে আর মাত্র একটা তালা বাকি, আলহামদুলিল্লাহ আমার জীবনের টার্গেট সব ফিল আপ হয়ে গেছে, আর একটা ছেলে বিদেশ পাঠানো বাকি, আর ছোট মাইয়াগা বিয়া দেন বাকি, আর ঘরটা টাইলস করা বাকি, আর 10টা লাখ টাকা মিলাই তাইলে আশা করি দুনিয়ার চাহিদা পূরণ হবে। আল্লাহ তাআলা বলেন, রাক্ষস এই দুনিয়া সে যতই পূর্ণ করে আবার দেখে অন্তহীন পিপাসা, আরো চাহিদা বেড়ে গেছে। এই চাহিদা থাকতেই, প্রয়োজন থেকেই, দুনিয়ার প্রয়োজন রেখেই একদিন তাকে মালাকুল মউত এসে নিয়েই যায়, নিয়েই যায়। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন, বলে দেন, আপনি বলে দেন, এই বান্দারা আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত মালাকুল মউত তোমাদের প্রত্যেকের জান কবজ করবে, মৃত্যু ঘটাবে। আজরাইল আসবে বান্দা, সে তোমাকে নিয়ে যাবে। তুমি প্রস্তুত থাকলেও নিয়ে যাবে, তুমি অপ্রস্তুত থাকলেও নিয়ে যাবে, তুমি সুস্থ থাকলেও নিয়ে যাবে, তুমি অসুস্থ হলেও নিয়ে যাবে। তুমি 3 বেলা খানা খাইলেও মৃত্যু হবে, তুমি 3 বেলা অভুক্ত থাকলেও মৃত্যু হবে। রাজপ্রাসাদের অট্টালিকা থেকেও আজরাইল নিয়ে যাবে, জীর্ণ কুঠির কুড়ে ঘর থেকেও আজরাইল নিয়ে যাবে, সুখের আড্ডা থেকেও আজরাইল নিয়ে যাবে, দুঃখ যন্ত্রণার হসপিটালে রোগ শোকের থেকেও আজরাইল নিয়ে যাবে। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত। থাকবা না বান্দা, থাকবা না, বেহুদা ফালাফালি করতেছ, সুদূর 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 এ কয়টা ভাত আর একটা বিল্ডিং, অল্প কয়দিনের দুনিয়ার জন্য কি পরিমাণ মিথ্যা কথা। আয় হায় হায় হায়, আজকে 30 বছর 40 বছর ধরে সুদ খায়, আয় হায় হারামখোর, 40 বছর ধরে সুদ খাইয়া, আরে সুদখোর তোর অভাব তো গেল না রে। কিস্তি তো চলে এখনো 4টা 6টা, তোর কিস্তি শেষ হয় না কানা ফরমান, এই না কিস্তি সুদ হয় না কা, তোর সংসারে অভাব রয়ে গেল কেন? নাফরমান হারামখোর। আহা, বুঝতে শিখেন, বুঝতে শিখেন, নওজোয়ান ছেলেরা বুঝতে শিখো, আব্বা বুঝতে শিখো। এই গুনাহ নারী ছবি আমি প্রতিদিন চিল্লাই, আমার শরীরটাও দুর্বল হয়ে গেছে, রাত নাই দিন নাই, পথেই পথেই জীবন। নওজোয়ান এই নারী ছবি, এই অস্থিরতা, এক ওয়াক্ত নামাজ না পড়া জীবন, কপালে কোনো সেজদা নাই, চোখের গুনাহ, কানে গুনাহ, নাকে গুনাহ, জবানে গুনাহ, হাতে গুনাহ, লজ্জাস্থানে গুনাহ, দেহের অঙ্গে অঙ্গে গুনাহ। আয় না ফরমান, এই গুনাহ নিয়ে কবরে যাইবি কেমনে? আপনি কেমনে? ইয়াউমা তুকাল্লাবু উজুহুমুন নার। আল্লাহ বলেন, জাহান্নামী বান্দা দুনিয়ার উত্তপ্ত তেলের মধ্যে মাছ যেমনে এই পিঠ ওই পিঠ করে ভাজে, আল্লাহ বলেন জাহান্নামে সেদিন নাফরমান তোর চেহারা, তোর গাল এমনে ভাবে জাহান্নামের ভীষণ আগুনে উলট পালট করে পোড়ানো হবে। ইয়াউমা তুকাল্লাবু উজুহুমুন নার। আল্লাহ বলেন উলট পালট করানো হবে। ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানার রাসূলা। নাফরমান সেদিন জাহান্নামের আগুনে পুড়ে প্রতি সেকেন্ড সেকেন্ড চিৎকার করবে আর বলবে, আয় আমার মন্দ কপাল, ইয়া লাইতানা, আমার মন্দ কপাল, আমি যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম।
وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। জাহান্নামী ফেরেশতাকে বলবে, ফেরেশতা ভাই, সেদিন দুনিয়ার জমিনে যদি আমি আল্লাহর কথা শুনতাম, আমার মাওলার কথা যদি বুঝতাম, আমি যদি আল্লাহর সেজদা দিতাম, হারাম থেকে বাঁচতাম, তাইলে তো আজকে আমি জাহান্নামী হতাম না। ফাতারাফু বিদামবিহিম, জাহান্নামী নিজের একটা একটা পাপের স্বীকৃতি দেবে, ফেরেশতাকে নিজের পাপগুলো একটা একটা করে বলবে। ফেরেশতা জাহান্নামীর সব পাপের কথা শুনে সহমর্মিতার দয়া মায়া দেখাবে না, বরং শুনে সব শেষে বলবে ফাসুহকাল লি আসহাবিস সাইর, জাহান্নামী বেঈমান দূর হ, যা আগুনে পুড়তে থাক, যা জ্বলে পড়ে ছাই হতে থাকে। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলে, বান্দা তোমরা কি ভেবেছো নিজেকে তুমি শুধু বলবা মুসলমান, আর আমি আল্লাহ কোনো পরীক্ষা না নিয়ে ছেড়ে দেব, জান্নাত দিয়ে দেব? কেমনে ভাবলা বান্দা? তাইলে নামাজ কেন দিলাম, রোজা কেন দিলাম, হালাল কেন করলাম, হারাম কেন করলাম, আদেশ কেন করলাম, নিষেধ কেন করলাম, বন্ধুকে কেন পাঠাইলাম, সোয়া লাখ আম্বিয়া কেন পাঠাইলাম, আমার কোরআন কেন 23 বছরে আমি আল্লাহ কেন নাজিল করলাম, এত লক্ষ কোটি উলামা আউলিয়া যুগ যুগ ধরে কেন পাঠাইলাম, চারিদিকে মসজিদের মিনারায় আজান কেন দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে আমার দিকে ফিরাইবার জন্য কেন রে ডাকলাম? শুধু মুখে বলবা মুসলমান, আর আমি তোমাকে ছেড়ে দেব, কোনো পরীক্ষা নেব না। ইমানের পরীক্ষা না দিয়ে কেমনে যাইবা বান্দা জান্নাতে? আহাসিবান নাস আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাহ, আল্লাহ বলে তুমি কি ভেবেছো বান্দা তুমি জান্নাতে ঢুকে যাবা? ভোটার আইডি কার্ড দেখাইয়া ধর্ম ইসলাম, জন্ম নিবন্ধন সনদ দেখাইয়া ধর্ম ইসলাম, পাসপোর্ট কার্ড দেখাইয়া ধর্ম লেখা ইসলাম, খালাস। ফেরেশতা বলবে জান্নাত না না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ বলে প্রত্যেক জামানায় বান্দা নিজেকে যারাই মুমিন পরিচয় দিয়েছে, আমি আল্লাহ প্রত্যেকের কাছ থেকে ঈমানের পরীক্ষা নিয়েছি। কি নিয়েছে? সবাই বলেন কি নিয়েছে? ঈমানের পরীক্ষা নিয়েছি। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন, আমি আল্লাহ পরীক্ষা নিয়ে জেনেছি কে কে ঈমানের দাবিতে সত্যবাদী আর কে কে মিথ্যাবাদী। আল্লাহর নবী বলেন আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া, ঈমানের পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা সবচেয়ে বেশি দিতে হয়েছে নবীগণকে। নবীগণকে, আম্বিয়ারা আল্লাহর কলিজার টুকরা, তবু আল্লাহ তাদেরকে বেশি বিপদ দিয়েছে, মুসিবত দিয়েছে, পরীক্ষা নিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আম্মাজান আয়েশাকে নবী বলছে, আয়েশা খোদার কসম ১৬ লক্ষ নবীকে যত কষ্ট না দেওয়া হয়েছে, এই দ্বীনের জন্য আমি মুহাম্মদকে আল্লাহর পক্ষ থেকে তার চাইতে বেশি কষ্ট দেওয়া হয়েছে। লাকাদ উযিতু ফিল্লাহ মা উযিয়া আহাদুন, আল্লাহর পথে আমি মুহাম্মদ যতটা কষ্ট সয়েছি আয়েশা, 23 বছরে আমার তায়েফের রক্তে আমার শরীর জমাট বেঁধে গেছে। আমি পেটে ক্ষুধার কষ্টে পাথর বাইন্ধা রাখছি আয়েশা। উহুদের দান দান শহীদ করা রক্তে আমি বেহুশ হয়ে পড়েছিলাম আয়েশা। সারা রাত্র কানতে কানতে আমি 2টা পাও ফুলায় ফেলছি আয়েশা। আমারে মক্কার গলিতে গলিতে ধাক্কা দিছে, আমারে মক্কার গলিতে গলিতে অপমান করেছে,
আমি মোহাম্মদ যেদিকেই গেছি আমারে পাগল বলছে, গণক বলছে, জাদুকর বলছে, কাহেন বলছে। আবু জাহেল আমার পিঠে উটের পচা নাড়ি বুড়ি চাপাহে দিছে। লাকাদ উযিতু ফিল্লাহ। আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাতি আন ইয়াসবিকুনা। আল্লাহ বলে, বান্দা যারা যারা নাফরমানি করছো, পাপ করছো, তোমরা যদি ভেবে থাকো আমি আল্লাহকে ডিঙ্গায় ফেলবা, আমাকে অতিক্রম করে ফেলবা, আমাকে আড়াল করে ফেলবা, সাআ মা ইয়াহকুমুন, এটা কিন্তু ভুল সিদ্ধান্ত। এই ভুল কইরো না বান্দা। গোটা কায়নাত আড়াল করিলেও আমি রবকে আড়াল করতে পারবা না। পারবেন তো? আল্লাহ দেখে না কখন, আল্লাহ শুনে না কখন, আল্লাহ জানে না কখন, আল্লাহ নাই কখন, আল্লাহ ঘুমায় কখন, আল্লাহ বিশ্রাম করে কখন, আল্লাহ অবসর নেয় কখন। না 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 না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। আল্লাহ বলে, বান্দা আমার চোখে তন্দ্রা নাই, আমার চোখে ঘুম নাই। ওমা মাসসানা মিন লুগুব, আমার কোনো ক্লান্তি নাই। লা ইয়াদিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা, আমি আল্লাহ পথ হারাই না, আমি আমার একটা সৃষ্টিকেও ভুলে যাই না। সাত আসমানে যখন আমি রিজিক দেই, সাতবক জমিনের নিচে তখনই রিজিক দেই। আমি হিমালয়ের চূড়ায় যখন রিজিক দেই, আটলান্টিক মহাসাগরের পানির গভীরে আমি তখনই রিজিক দেই। আমি মায়ের পেটে যখন বাচ্চা বানাই, কোটি কোটি প্রাণীর পেটে তখনই বাচ্চা বানাই। আমি এক মার পেটের বাচ্চার চোখ যখন লাগাই, আরেক মার পেটের বাচ্চার তখন কান লাগাই, কারো হাত লাগাই, আবার কায়নাত একই সাথে চালাই। একই মুহূর্তে আমি সব করতে থাকি। আমি আল্লাহ আল হাইয়ুল কাইয়্যুম, আল হাইয়ুল কাইয়্যুম। ওয়া তাওয়াক্কাল আলাল হাই। আল্লাহ বলছে, বান্দা ভরসা করো তার উপরে যিনি 24 ঘন্টা জীবন্ত, জীবিত। মাখলুকের উপরে ভরসা করবা কেনে? যার উপরে ভরসা করতে হইতে পারে হেতে তোমার আগে মরে গেছে। কথা বলেন না? কর্মীর আগে নেতা মরে নাই, তো ভরসা করলা কেন? চেয়ারম্যানের আগে জনগণ মরে যাইতে পারে না, জনগণের আগে চেয়ারম্যান মরতে পারে না, ভরসা করলা কেন? এই জন্য ভাই চলো, আমার কথা শেষ। এটাই আমার প্রথম মূল বক্তব্য। আল্লাহকে না বলা, আখিরাতকে না বলা। গুনাহ সম্মান দেয় না, গুনাহ ইজ্জত দেয় না, গুনাহ ইজ্জত দেয় না, ইজ্জত দেয়। এজন্য আজকে সমস্ত কিশোর যুবক, আলহামদুলিল্লাহ, এই নওজোয়ান বাবা, তোমরা প্রত্যেকে নিয়ত করো আগামীর ইসলামের জন্য, আগামীর মাতৃভূমির জন্য, আগামীর দেশের জন্য, আগামীর জাতির জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য তোমরা আল্লাহকে সেজদা দেবা। বলো ইনশাআল্লাহ, বলো নওজোয়ান ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। নওজোয়ান পাটপারি করে হাত তুল না, তোমার কাছে আমি ভোট চাচ্ছি না, আখেরাত চাই। আখেরাত কি চাই বলো, জোরসে বলো, আরো জোরে বলো। আল্লাহ তৌফিক দান করে, আল্লাহ তৌফিক দান করে। কেউ নড়বেন না। আমার একটা ছোট্ট অনুরোধ আছে, প্রত্যেকে আমার এই হুরুয়া ইব্রাহিমিয়া মাদ্রাসা, আমি তো বললাম আমি এই মাদ্রাসার ছাত্র, যেহেতু আমার ওস্তাদে মোহতারাম কারি আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি, আমি ওনার কাছে তো এক সূরার সবক নিছি, অতএব এই মাদ্রাসারই ছাত্র আমি। তো এই হিসাবে প্রত্যেকের কাছে আমি, আপনাদের কাছে আমি হাত পাতলাম, মাদ্রাসার জন্য হাত পাতলাম। প্রত্যেকে মহব্বত করে আপনারা মাদ্রাসায় সব সময় প্রতি বছর আপনারা দিয়ে থাকেন। আজকেও আপনাদের যাদের সুযোগ হয়, প্রত্যেকে পকেটে হাত দিয়ে একটা ভালো অঙ্কের নোট, যেটুক সম্ভব হয়, কোনো চাপাচাপি ধমকাধমকি নাই, কিন্তু ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে, কলিজা থেকে আমি দিল থেকে দোয়া করব। এত বুজুর্গ ওলামায়ে কেরাম দোয়া করবে।